আমরা কোনো হিংস্রতা দেখাবো না। যে আমাকে ধ্বংস করে দিতে চায় তাকে আমরা আলিঙ্গন করতে চাই, যে আমাকে নিঃশেষ করে দিতে চায় তাকে আমরা বুকে টেনে নিয়ে এই সমাজকে পাল্টে দিতে চাই। কাউকে দূরে সরানো, কাউকে হত্যা করা, কাউকে আলাদা করে ফেলা, কারো প্রতি হিংসা পোষণ করা ইসলামের শিক্ষা নয়। রাসূল এই কাজটা করেন নাই। যদি করতেন তাহলে যারা তাকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, সেই রাসূল মক্কা বিজয়ের পরে সেই মক্কায় এসে আবার তাদেরকে আলিঙ্গন করে ইসলামের পদে দীক্ষিত করে তাদেরকেই ক্ষমতায় বসিয়েছিলেন। আল্লাহ রাসূল তাদেরকে পরিশুদ্ধ করেছিলেন, তাদের মুজাকারা করেছিলেন, আত্মগঠন তাদেরকে করেছিলেন। এই কাজটা রাসূল শিখিয়েছেন, এটা সুন্নতে নববীর কাজ। এই কাজটা আমাকে আপনাকে করতে হবে। একজন সাথী হিসেবে আমার আচার আচরণ, কথাবার্তায় যেন অমিল না থাকে, লেনদেনে যেন ভারসাম্যহীনতা না থাকে, গালিগালাজ যেন ব্যবহার না করি, মসজিদে ঢোকার ক্ষেত্রে সবার লাস্টে আর বের হওয়ার ক্ষেত্রে সবার আগে যেন না হয়। আমি সবার আগে যাব মসজিদে, সবার পরে মসজিদ থেকে বের হব। লেখাপড়ার ক্ষেত্রে আমার রেজাল্ট থাকবে সর্বোচ্চ। ঈর্ষা করবে আশেপাশের মানুষ যে শিবিরের সাথী দেখ কেমন আচরণ, নামাজ পড়ে, কোরআন পড়ে, বাবা মার কথা শুনে, সবাইকে সালাম দেয়, রেজাল্টটা ভালো করে। এর চাইতে চরিত্রবান তো আর ছেলে হইতে পারে না। আমার ছেলে যদি এরকম হইতো, শুধু আফসোস করবে। এরপরে আপনার হাত ধরবে যে ভাই আমার ছেলেটারে তোমরাও একটু নেও তোমাদের কাতারে, নষ্ট হয়ে যাচ্ছে। এই পর্যায়ে যদি নিজেকে নিতে পারেন তাহলে এই সংগঠনের সার্থকতা। এই সংগঠন মানুষ তৈরির কারখানা, মানুষ তৈরি করে। যদি এই সংগঠন থেকে মানুষ সঠিকভাবে তৈরি না হয়, এই সংগঠন এখানেই ফেল করবে। এজন্য ব্যক্তিকে তৈরি হতে হবে, দুনিয়ামুখিতা পরিহার করতে হবে, কোরআন হাদিস পড়তে হবে। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এমন একটি গোষ্ঠী যদি তৈরি হয় এই বাংলাদেশে, আল্লাহ নিঃসন্দেহে তাদের হাতেই ক্ষমতা দেবে। আমাদেরকে ইহসানের পর্যায়ে উন্নীত হতে হবে। ইসলামের 4টে স্তরের কথা বলা হয়েছে: ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। দৃঢ় ঈমান অন্তরের ভিতরে থাকতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, হালাল গ্রহণ করতে হবে, ইসলামী নলেজ অর্জন করতে হবে, আল্লাহর প্রতি সাবমিসিভ মাইন্ডেড হতে হবে, তাকওয়াবান হতে হবে, আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে।